অনেক পিতৃহারা হবার পর আমার জীবনে অনেকেই আসতে চেয়েছিলেন, কিন্তু আমি শুধু অনেকের মাঝে মিশে গেলাম। ঢাকায় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা আবারও তার ব্যক্তিগত জীবনের এক আবেগঘন অধ্যায় নিয়ে কথা বলছেন, যা ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে। এক সাক্ষাৎকারে তিনি জানান, স্বামী ইফতেখার আলমের মৃত্যুর পর জীবনে অনেকেই তার পাশে এসে দাঁড়াতে চেয়েছিলেন। পরিবারের পক্ষ থেকেও ছিল নতুন করে সংসার শুরু করার সম্মতি, কিন্তু তিনি তখনই একটাই সিদ্ধান্ত নেন, তার সন্তানকে একাই বড় করবেন। ববিতা বলেন, ছেলের ছোটবেলা থেকেই তিনি সব দায়িত্ব একাই সামলাচ্ছেন, মা এবং বাবার ভূমিকা দুটোই পালন করছেন। অভিনয় জীবনের অনেক সুযোগও তিনি এ সময় ত্যাগ করেছেন শুধুমাত্র সন্তানের ভবিষ্যতের কথা ভেবে। তিনি আরো জানান, ছেলে অনেক বড় হওয়ার পর একদিন তাকে বলেছিল, আম্মু তুমি তো একা, আমার মনে হয় তোমার পাশে একজন মানুষ থাকা দরকার। ছেলের এমন কথা শুনে তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন। তাকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেন, তুমি আমার সবকিছুই, তোমাকে নিয়েই আমার জীবন পূর্ণ। ববিতা বলেন, অনেকেই তার জীবনে আসতে চেয়েছিলেন, কিন্তু সন্তানের প্রতি দায়িত্ব ও ভালোবাসার কারণে তিনি কখনো নতুন করে সম্পর্কে জড়াননি। তার কাছে সবচেয়ে বড় অগ্রাধিকার ছিল ছেলের নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা। বর্তমানে ছেলে অনেক উচ্চশিক্ষিত ও প্রতিষ্ঠিত। এই অর্জনকে নিজের জীবনের সবচেয়ে বড় সফলতা বলে মনে করেন তিনি। তিনি জানান, একজন সিঙ্গেল মা হিসেবে যত ত্যাগ স্বীকার করেছেন তা আজ অর্থবহ মনে হচ্ছে। সব মিলিয়ে এই সাক্ষাৎকার শুধু একজন অভিনেত্রীর গল্প নয়, বরং একজন মায়ের নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ এবং সন্তানের প্রতি অসীম দায়িত্ববোধের এক বাস্তব প্রতিচ্ছবি। ডেস্ক রিপোর্ট, ট্রু নিউজ।